কাবরেরা তার শিষ্যদের নিয়ে যা ভাববেন তার চেয়ে কি বেশি ভাবতে হবে বৃষ্টি নিয়ে? ম্যাচে বৃষ্টি হলে প্লেয়ারদের মাঠে দৌড়াতে ও পরিকল্পনা বাস্তবায়ন করতে কষ্ট হবে, যা দুদলের জন্যই চ্যালেঞ্জিং। তবে স্বাগতিক বাংলাদেশ চাইবে নিজেদের সেরাটা দিয়ে 90 মিনিট কোনো বাধা ছাড়াই খেলতে। কাবরেরা তাই পরিকল্পনা সাজাতে ব্যস্ত। ডাগআউটে বসে সবাই নিজেদের ড্রেস পরিবর্তন করে নিচ্ছেন অনুশীলনের জন্য। আজ ফাহমিদুলরা জাতীয় স্টেডিয়ামেই অনুশীলন করেছেন। আগে মাঠ থেকে ডাগআউটের দূরত্ব অনেক ছিল, কিন্তু নতুন ডাগআউট মাঠের কাছেই করা হয়েছে। তবে দর্শকরা যেখান থেকে খেলা দেখবেন তার থেকে খেলোয়াড়দের দূরত্ব অনেক। সব ভালোর সাথে এই একটা বিষয় মন খারাপের কারণ হতে পারে। প্রথম দিন জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করতে পারেননি বৃষ্টি বাধায়। আজ আর সে বাধা নেই। আবহাওয়া খুব ভালো না থাকলেও বৃষ্টি ছিল না, তাই হাবিয়ার কাবরেরার দল আজ প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামেই অনুশীলন করেছেন। তারেক কাজী, জামাল ভুঁইয়াদের সাথে সব লোকাল হিরোরা সিঙ্গাপুর ম্যাচে জ্বলে উঠতে নিজেদের সেরা প্রস্তুতি নিচ্ছেন। হামজা চৌধুরী ম্যাজিকে দেশের ফুটবল যেন রূপ নিল এক সোনার খনিতে। যে খনি কেবল পেলেই হয় না, তা থেকে সোনা বের করে আনতেও সক্ষমতার প্রয়োজন পড়ে। মরে যাওয়া ফুটবলে প্রাণ ফিরে এসেছে নতুন নেতৃত্বের হাত ধরে। সেখানেই ফুটবল জেগে উঠেছে। হামজা চৌধুরী তাদের সোনার পাহাড় কেটে সোনা বের করে আনার মতোই এক অর্জন। হামজা দেশের হয়ে এক ম্যাচ খেলে ফেললেও দেশের মাঠে এখনো খেলা হয়নি, তাই হাজারো ফুটবল প্রেমীরা দেশের মাঠে হামজাকে দেখার অপেক্ষায় আছে। হামজাও দলে যোগ দিতে আগামীকাল সকালেই নামবেন বিমানবন্দরে।